তফসিল ঘোষণার পরদিন রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। এর ৬ দিন পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাদীকে গুলি করার দিনই ময়মনসিংহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যায় শুটার ফয়সাল করিম ও বাইক চালক আলমগীর শেখ। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় এ তথ্য উঠে এলেও এতদিন নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে ১৬ দিন পর মূল দুই অভিযুক্তের ভারতে পালিয়ে যাওয়ার তথ্য জানালো পুলিশ। মূল আসামিটাকে রোববার পুলিশ জানায়, ভারতে ফয়সাল ও আলমগীরকে আত্মগোপন করতে সহায়তা করেন দুই ভারতীয় নাগরিক পূর্তি ও ট্যাক্সি ড্রাইভার সামি। তাদেরকে আটক করেছে মেঘালয় পুলিশ। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাদেরকে হস্তান্তর করে। স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে, সেই শহরে তাদেরকে পৌঁছে দেয়। আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। পুলিশ আরও জানায়, হাদী হত্যা মামলায় এ পর্যন্ত গ্রেফতার ১১ জনের মধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ৬ জন। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যেই দেয়া হবে চার্জশিট। তবে হত্যার কারণ ও পরিকল্পনাকারীদের তথ্য এখনও অজানা। মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। মূল আসামিটাকে পাইলে বিহাইন্ড দ্য সিন তারা কারা কাজ করছে এইটা আরো স্পষ্ট হওয়া যেত। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ষষ্ঠ উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের আমলেই ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমি সবাইকে এই বিষয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা অতি দ্রুত এই হত্যাকাণ্ডের মূল রহস্য এবং যারা এর পিছনে জড়িত রয়েছে তাদের নাম, ঠিকানা সহ পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে উন্মোচন করতে পারব। এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদী ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। বিভিন্ন রাজনৈতিক দল ফ্যাসিস্টের দোসরদের পুনর্বাসন করছে মন্তব্য করে তা বন্ধ করার আহ্বান জানান উপদেষ্টা। আমরা যেন এমন কোনো কাজ না করি যা আমাদের শত্রুপক্ষকে শক্তিশালী করবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।